ঘড়িতে এখন সকাল 6:30। সকালবেলায় মন্দিরের এমন সুন্দর ঘণ্টার আওয়াজে দিনটা শুরু হলো। আর সঙ্গে তো রয়েছে মিষ্টি মধুর পাখির আওয়াজ। নমস্কার দর্শক বন্ধুরা, আমি পিয়ালি চলে এসেছি পিউভিউ ব্লগ চ্যানেল থেকে। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি সকলেই সুস্থ আছো এবং ভালো আছো। আজকের ব্লগে থাকছে দুর্দান্ত কিছু রান্নার রেসিপি। সবাই ধৈর্য ধরে পুরো ব্লগটা দেখো, আশা করি ভীষণ ভালো লাগবে। একদম সকালে ঘুম থেকে উঠে যে খাবারগুলো খাই ডেলিকার, সেইগুলোই তৈরি করছি। তোমরা যারা নতুন দর্শক বন্ধু তারা তো জানো না, যারা আমার ডেলি ব্লগ দেখো তারা অবশ্যই জানো যে এখানে আমি কার কার জন্য কী কী খাবার বানাচ্ছি। তাহলে চলো একটু নতুন দর্শক বন্ধুদের জন্য বলে দিই। এখানে গুলে নিলাম ঈষদুষ্ণ গরম জলে হরলিক্স, যেটা আমার মা খাবে। আর আমাদের জন্য রয়েছে স্মুদি, যেটা একদম রেডি আছে, এখন এখানে নিয়ে নিলাম। আর তার সাথে রেখেছি মায়ের জন্য মুড়ি, বিস্কুট এবং কলা। এই সব দিয়ে সকালবেলায় প্রথমে খাওয়া দাওয়া সেরে তারপরে তোমাদের সোজা নিয়ে যাব রান্নাঘরে। রয়েছে অনেক কাজ, তবে তার আগে সবাইকে বলি, তোমরা যদি এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে, পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে, ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকার ছোট্ট একটু অনুরোধ রইল। আর হ্যাঁ, সকলেই কে কোথা থেকে আমার ব্লগ দেখছো নিজেদের নাম এবং জায়গার নাম অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার কিন্তু কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে। এবারে চলো সোজা চলে এসেছি রান্নাঘরে। এখানে তো দেখতেই পাচ্ছ অনেক রকমের সবজি কেটে নিয়েছি। এটা দিয়ে আজকে কি তৈরি হচ্ছে সেটা আগে বলি। করব ডালিয়ার পোলাও, দুর্দান্ত একটা রেসিপি। যে কোনো নিরামিষের দিনে সকালে বা বিকেলের অবশ্যই তোমরা টিফিন হিসেবে কিন্তু এটা বানিয়ে নিতে পারো। এবং তার সাথে বলি উপোসের দিনেও কিন্তু, যেমন ধরো একাদশী বা যে কোনো উপোসের দিনে যদি তোমরা চালের জিনিস না খেয়ে এটা বানিয়ে নিতে পারো, তাহলে কিন্তু উপোসের দিনগুলোতে আর কোনো চিন্তা থাকার কারণই নেই। এবারে বলি সবজি কি কি নিয়েছি। ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিতে হবে গাজর, নিয়েছি আলু, ক্যাপসিকাম, কারি পাতা, একটু লঙ্কা কুচি, আর যেটা নিয়েছি সেটা অপশনাল, একটু টমেটো কুচি নিয়েছি। চাইলে তোমরা এটা স্কিপ করতে পারো, তবে দিলে ভালোই লাগে, খারাপ লাগে না। তেলে প্রথমে দিয়ে দেবে গোটা গরম মশলা, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ। তারপরে আগে যেই সবজিগুলো একটু সেদ্ধ হতে টাইম নেয় সেই সবজিগুলো কিন্তু আমি দিয়ে নিয়েছি। আর হ্যাঁ, তেল আর ঘি আমি এখানে মিশিয়ে করছি, তোমরা চাইলে শুধু তেলেও কিন্তু করতে পারো। যেমন গাজর, আলু এইগুলো একটু সময় নেয় ভাজতে, তাই এইগুলো একটু ভেজে নিয়েছি। জানো তো একটা জিনিস একদম ভুল হয়ে গেছে, প্রথমে এই তেলে একটু বাদামটা ভেজে নিতে হতো আর ফোড়নে দিতে হতো কারি পাতা, যেটা আমি কিন্তু পরে তোমরা দেখলে সবজিটা একটু খুন্তি দিয়ে সাইড করে সরিয়ে আমি অ্যাড করেছি। তোমরা অবশ্যই সেটা প্রথমে দেবে। তারপরে এক এক করে তোমরা তোমাদের সব ক্যাপসিকাম, তারপরে টমেটো, যা যা সবজি নিয়েছো আর কি সেইগুলো, লঙ্কা কুচি সব দিয়ে দিলে সামান্য একটু আদা গ্রেট করে দিতে পারো। আমি এখানে আদা বাটাই ছিল সেটাই শুরুতে দিয়েছিলাম। ভালো করে প্রথমে কিন্তু সবজিটা কষিয়ে নেবে, আর কাঁচা আদার যাতে গন্ধ না থাকে তাই ধৈর্য ধরে ভালো করে কষিয়ে তারপরে আগে থেকে কিন্তু ডালিয়াটা ধুয়ে জল ঝরা দিয়ে রেখে দেবে। আর এতে একটু আমি এবারে অ্যাড করছি কিশমিশ, আর একটু তো চিনেবাদাম দিয়েছি, চাইলে তোমরা একটু কাজুও দিতে পারো। তারপরে ধরো 1 কাপ ডালিয়া হলে 2 কাপ জল, জলটা একদম মানে পরিমাপটা যেন সঠিক হয় এটা কিন্তু মাথায় রাখবে, কারণ জল এবং ডালিয়ার যে পরিমাপটা রয়েছে সেটা সঠিক হলে অবশ্যই কিন্তু এটা ঝরঝরে পোলাওয়ের মতোই হবে। এবার দেখো আমি ওটা ঢাকা রেখে মানে লো আঁচে রেখে দিয়েছিলাম গ্যাসটা, অন্যান্য কাজ করে নিয়েছি। ঢাকা সরিয়ে দেখছি একদম ঝরঝরে হয়ে গেছে। দেখো কাছ থেকে তোমাদের দেখাচ্ছে এটা কতটা ঝরঝরে হয়েছে। আর ঘি দেওয়া আছে দেখে এর গন্ধটা কিন্তু অমায়িক, মানে অমায়িক খেতে হয়। আমি সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই তোমরা যারা এই ব্লগটা দেখছো এটা ট্রাই করো। আর হ্যাঁ, তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না, অবশ্যই কমেন্টে জানিও। তো আজকে সকালের আমাদের তো একদম টিফিন রেডি হয়ে গেছে। ব্রেকফাস্টের জন্য এটাই আজকে করে নিলাম, ডালিয়ার পোলাও। আর এদিকে দেখো ছেলে খেতে বসে গেছে, মা ওই যে মানে এখন খেতে আসবে, সকালে বাসি কাজ হচ্ছে। ওর বাবাও কিন্তু একদম ব্রাশ ট্রাশ করে রেডি হয়ে নিল, কারণ
কারণ এখন যেতে হবে স্কুলে। তোমরা তো জানো স্কুল টাইমে ভীষণ তাড়াহুড়ো চলে। ঠিক এই সময় চলে এসেছে অনলাইনে কিছু একটা। আমি আনবক্সিং করব, তোমাদের দেখাবো যে অ্যামাজনে অর্ডার দিয়েছিলাম কি এসেছে সেটা তোমাদেরকে দেখাবো এর ভেতরে কি আছে। তাহলে চলো এবারে আনবক্সিং করি। আচ্ছা, আমি তো এটা খুলে দেখছি, মানে এটা না কি অর্ডার দেওয়া হয়েছে এক্স্যাক্টলি আমারও মনে নেই। তো একদম সত্যি কথা বলছি, এটা তোমাদের সাথে এখন আমিও দেখছি অনেক কিছু অর্ডার দেওয়া হয়েছে, এক এক করে এসছে সব। তো এটা কি অর্ডার দিয়েছিলাম আমার মনে নেই, তো এখনই দেখছি। ও এবারে বুঝতে পারলাম এটা কি। আসলে তোমরা যারা আমার ছেলের বার্থডে ভ্লগ দেখেছো তারা হয়তো জানো আমি ছেলেকে, মানে আমরা এবার ওকে যেটা গিফট করেছিলাম সাইকেল। তো ও প্রতিদিন বিকেলে সাইকেল চালাতে যায়, আর তখন ওই হাতে করে না জলের বোতলটা ওকে ক্যারি করতে হয়। তো এটা অ্যাকচুয়ালি ওয়াটার বটল রাখার জন্য। তো এটা সাইকেলের মধ্যে সেট করে দিলে ওকে আর এক্সট্রাভাবে কিন্তু হাতে ক্যারি করতে হবে না। এটা হচ্ছে ওয়াটার বটল ক্যারি করারই, মানে এটার মধ্যে এরকমভাবে ঢুকিয়ে দিলে একদম সুন্দর সাইকেলে থেকে যাবে। তো যাই হোক, এই তো এসেছিলো অ্যামাজন থেকে। আর এখন আমি তোমাদের হঠাৎ আবার বাইরে নিয়ে আসলাম, তার কারণ তোমরা তো জানোই এই জায়গাটা থেকে আমি প্রতিদিন কিন্তু ব্লগ শুরু করতাম তোমাদেরকে গুড মর্নিং বলে। তো এখানে বেশ কিছুদিন আগে ঝড় বৃষ্টিতে ডালগুলো পুরো ছাদে একদম নুয়ে পড়েছিল, আমি দেখিয়েছিলাম। ওইগুলোই আজকে একটু পরিষ্কার করা হচ্ছে ডাল টাল কেটে। তো আবারও আশা করছি খুব তাড়াতাড়ি এখান থেকেই তোমাদের ওই গুড মর্নিং বলে ব্লগটা শুরু করব। আর এখন আমি চলে এসেছি আবারও রান্নাঘরে। আজকে দুপুরের রান্না কী হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে হাঁসের ডিম পুরো ঝাল ঝাল করে কষা কষা করে। তো ডিম আর আলুটা সেদ্ধ করে ওটা ছুলে রেডি করে নিচ্ছে। আর এদিকে হচ্ছে সজনের ডাঁটা বড়ি সব কিছু দিয়ে উচ্ছে টুচ্ছে দিয়ে একটা শুক্তোর আমি একটা মশলা করেছি, তোমাদের তখন দেখালাম মিক্সিতে হচ্ছিল। এই যে এই মশলাটা না একদম হোমমেড, জানো তো এখন শুক্তোর কিন্তু বাইরে রেডিমেড মশলা কিনতে পাওয়া যায়। তো আমি আর সেটা ব্যবহার করছি না, আজকে আমি ঘরেই করে নিয়েছি মশলাটা। এতে কি কি আছে সেটা তোমরা যদি জানতে চাও তাহলে আমি পরে অন্য কোনো একটা ব্লগে অবশ্যই তোমাদের জানাবো। তো আর এদিকে এখন আমি যেটা তৈরি করে নিব হাঁসের ডিমের কষা। তো ঝটপট তোমাদের সাথে এই রেসিপিটাও শেয়ার করে নিই। জানি এই ডিম কষা রেসিপি শেয়ার করার মতন কিছুই না, সবাই মোটামুটি করে, তবুও একটু হলেও তো কারোর পদ্ধতি আলাদা থাকে। তো আমি কিভাবে করি ডিম কষাটা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। হাঁসের ডিমগুলো প্রথমে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম। একই সাথে কিন্তু সেদ্ধ করে রাখা আলুটাও আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। আর রান্নাটা করছি অবশ্যই সর্ষের তেলে। তো তেলের মধ্যে প্রথমে ডিমগুলো দিয়ে দিলাম, তারপরে ডিমগুলো একটু ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে লালচে করে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম ওই আলুটা যেটা আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। তো সব কিছু ভালো করে প্রথমে আমি তেলের মধ্যে কষিয়ে নিয়েছি, মানে আলু ডিম সব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন এতে একটা মশলা দিলাম। এই বাটা মশলাটার মধ্যে ছিল হচ্ছে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা এইগুলো। তো ওই মশলাটা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, কাঁচা লঙ্কা বাটা, একটু দিয়েছি জিরে গুঁড়ো। এই সব কিছু দিয়ে ভালো করে কষাবো, এরকম শুকনো শুকনো করে অনেকক্ষণ ধরে কষাবো। ভালো করে কষিয়ে নেওয়ার পরে ফুটিয়ে রাখা গরম জল দিয়েছিলাম। এই দেখো ঝোলটা ফুটে যাওয়ার পরে একদম লাল লাল কষা কষা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এই ছিল দুপুরের মেনু, লাল লাল কষা কষা হাঁসের ডিম, আর একটু শুক্তো করেছি, ডাল করেছি, ভাজা করেছি, আর একটু কাঁকরোল ভাজা করেছিলাম। ব্যাস এই দিয়ে ছেলে খেয়ে স্কুলে চলে গেল। আর এদিকে তো কাজকর্ম চলছে, ডালপালা কাটাকাটির। তো যাই হোক, আজকের মতন হাতে সময় শেষ, তাই ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে বলবো আরও অনেক কিন্তু সুন্দর সুন্দর ব্লগ আপলোড হয়েছে। আলপনাদের বাড়িতে গিয়েছিলাম, রুবি মাসিমার আপডেট আমি তোমাদের দিয়ে দিয়েছি, যারা দেখোনি দেখে নিও। আর সকলকে বলবো সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো।